আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই সুন্দর বুট মাখাটা অনেক মজা হয়েছে, দেখতেও যেরকম সুন্দর, খেতেও সেরকম মজা হয়েছে। তো আজকে আমি করব পেঁয়াজি আর বুট মাখা। এখানে আমি মসুরের ডালটা বেটে ভালো করে নিছি। এতে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, তারপর লবণ, হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, ধনিয়া পাতা আর সামান্য পরিমাণ জিরা দিয়ে আমি ভালো করে মথে নিলাম। এই তো এক এক করে আমি পেঁয়াজুর শেডটা দিয়ে নিতেছি। আর এইটা আমি ভালো করে মচমচে করে ভাজবো। আর হঠাৎ করে এটা খেতে মন চাইলো, শুধু আজকে পেঁয়াজু খাবো আর বুট মাখা খাবো। এই তো আমি পেঁয়াজগুলাকে দিয়ে আবার এক এক করে আবার ও পিঠটা উল্টাই নিতেছিলাম, কারণ এক পিঠ মচমচ হয়ে গেছে। তো এই তো বাছতেছিলাম। আর আমার সাহেব এগুলা খুবই পছন্দ করে, মানে খেতে। তো ওর জন্যই এগুলা করা। তো আমি পেঁয়াজগুলো এক এক করে দিয়ে নিছি। আর এখানে আমি বুট মাখার জন্য আলু যেহেতু আগেই সিদ্ধ করে ফেলছিলাম, মানে কুচি করে কাটতে মনে ছিল না, তার জন্য একটা সিদ্ধ আলু একটু কুচি করে কেটে নিছি, মানে ভেজে নিতেছিলাম। তারপর এখানে আমি আবার পেঁয়াজ ভাজতেছি বুটের জন্য। আর আলাদা করে পেঁয়াজ ভেজে রাখবো, ওটা মাখাতে দিব। আর এখানে এই তো বুটের জন্য আমি অন্য একটা পাত্রে কি দিব সেগুলো এক এক করে মিক্স করে নিতেছিলাম। এখানে আমি হলুদ, মরিচের গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর আরেকটা সিক্রেট মশলা, আর আমি লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা হইলে এতে আমি দিয়ে ফেলবো। আর এই তো মশলা দিয়ে ফেলার পর এখন একটা আলু আবার একটু আমি মানে হাতে মথে দিতেছিলাম, যাতে বুটটা মাখা মাখা হয়। আর আমি বুটটা যখন সিদ্ধ করছিলাম তখন আবার একটু হাত দিয়ে চাপ দিয়েই আমি এটা থেকে যে চোলকাটা থাকে, মানে ওইটা আমি উঠাই ফেলছি, যাতে আমার এই ছোলাটা চোলকাটার জন্য ভালো লাগে না বেশি খেতে। তো যেতটুকু পারছি অতটুকু উঠাই ফেলছি। এই তো আমি বুটগুলা দিয়ে ফেললাম, তারপর এগুলা ভালো করে নেড়ে চেড়ে উঠাই ফেলতেছি। আর তারপর কিছু কাঁচামরিচ দিয়ে ফেললাম। এই তো আমার বুটও হয়ে গেছে। তো আমি বুট মাখার জন্য এখানে বুটগুলো তো নিয়ে নিলামই। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নিতেছি, তারপর মরিচ কুচি দিয়ে ফেলতেছি, তারপর একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, এটাও দিলাম। তারপর ও আবার পাশ থেকে টমেটো নিয়ে খাইতেছিল, আমার মোটু। তো ও আবার খাইতেছিল, তো আমি বুটে যে মশলাগুলো দিয়েছিলাম ওগুলো আবার বেছে বেছে উঠাই ফেলছি। এখন আমি যেই পেঁয়াজ ভেজে রেখে দিছিলাম সেটা আবার উঠাইয়া মানে এটার সাথে দিলাম। তারপর আলু ভাজাগুলো দিলাম, একটু সামান্য পরিমাণ সরিষা তেল দিলাম। এখন এগুলা আমি ভালো করে মানে মাখতেছিলাম। আর আমি সব কিছুই রেডি করে ফেলছি, তারপরে হঠাৎ করে মনে হলো আরে আমি পেঁয়াজও দেই নাই। ও আবার কি করতেছে, এক এক করে সব পেঁয়াজও কিন্তু খেয়ে ফেলতেছে। তো থাক, ও যেহেতু পেঁয়াজও এভাবেই খাইতেছে, তো আমি তার জন্য মানে বুটে দুইটা পেঁয়াজও দিলাম, যাতে ও আবার ওগুলা খাইতেছিল, তার জন্য বেশি দেই নাই। তো আমার বুট মাখাটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছে। আর এরকমভাবে বুট মাখলে মানে চেটে পুটে সব কিছু খাওয়া হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই জানাবেন কেমন হলো আমার ভিডিওটা। আল্লাহ হাফিজ।